মনে হচ্ছে বাইকের চাকা জাম হয়ে গেছে। পরেই জানতে পারি যে পেট্রোলের পাইপটা ফেটে গেছে, এটাকে এক্সচেঞ্জ করতে হবে। তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম মোটরসাইকেলের গ্যারেজে। গ্যারেজে এসে শুনছি যে গ্যারেজের মালিক নেই, সেই জন্য এই বাচ্চাদের কাছে মালটা নিতে হলো। আর ভয় পাওয়ার কিছুই নেই, মালটা পেয়ে গেছি। সো গাইস, এখন যেই জায়গাটা দেখছো সেটা হলো শ্মশান ঘাট। শ্মশান ঘাট হলেও কিন্তু জায়গাটা অনেক সুন্দর। তো ফাইনালি পাইপটা নিয়ে এখন বাড়ি চলে এসেছি। তো এবার পাইপটা কেটে লাগানো হচ্ছে। বাইকটার কাজ সারানোর পর এবার যাচ্ছি আমরা শুটিং এ। এত কাজ করলাম, মুখ হাত না ধুলে হয়? এই যে গাড়িটা দেখছো জানি না কার। তারপরে পাহাড় উপর থেকে গ্রামের নাজারাগুলো দেখতেই সেই লাগে। সো গাইস, এখন চলে এসেছি ভিডিও লোকেশনের শুটিং করতে। তো ফাইনালি শুটিং শেষ হওয়ার পর বাড়িতে এসে দেখি যে টাইম হয়ে গেছে স্নান করার। তো প্যান্ট জামা নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গ্রামে অনেক পুরনো পুকুরে। হঠাৎ করে দেখতে পাই আমার প্যান্টের পকেটে 50 টাকা ভরা আছে। স্নান করে এসে দেখতে পাই আমাদের বাড়ির গাছে দুটো পিয়ারা ধরেছে। আফসোস যে পিয়ারাগুলো এখন অনেক ছোট। তারপর বিকেল বেলায় বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। বেলগুলো দেখতে অনেক সুন্দরই লাগছে, কিন্তু আমরা অন্য কিছু পারতে এসেছি। তোমরা সবাই কমেন্ট করে বলো এটা কিসের গাছ। যে জিনিসটা পারতে এসেছি সেই জিনিসটা হলো এটা। এত কষ্ট করার পরেও মাত্র 3টে পেলাম। তো এবার বলে ফারাক্কা এনটিভিসিতে কে কে দেখেছো। তারপর চলে আসি জমিতে, ধান আর পদ্ম ফুলের মাঝখানে। জানি না এই হঠাৎ করে ডিগবাজি মারলো কেন। আমাদের গ্রামে এত ট্যালেন্টেড বাচ্চা আছে আমি জানতামই না। ছোটবেলায় কে কে এরকম মজা করেছে বলো। দোকানে এসে দেখি যে আমার বন্ধু জিলিপি খাচ্ছে, আমি আর আমার ভাই বোন মিলে এখন জলজিরা খাচ্ছি। কালকে ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখছিলাম। আর আজকে ব্লগটা কেমন লাগলো সব কমেন্টে বলো।